এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন? আর কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছো, তোমরা বুঝেছো, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয় এগুলো আমাদের কোনোভাবে করা যাবে না, এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এটা যদি প্রশংসা না করে তারপর আযাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। পবিত্র কোরআনে একটা আয়াতের মধ্যে আছে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যা সহি তারাই যেন আমরা আমল করি, এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয় মাননীয় স্পিকার। আর কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছো, তোমরা বুঝেছো, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, আমি সেদিকে আর যাচ্ছি না, মাননীয় অনেক কথা ছিল। মাননীয় সদস্য, খুব জরুরি না হলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াবেন না। পয়েন্ট অফ অর্ডার সমসাময়িক চলমান বিষয়ের উপর হতে হবে। এই চলমান বিষয়ের উপর বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন? এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়ের একটা জাস্ট খালি ঘটনা উল্লেখ করছি। সেই সময় শাহবাগের সময় কোরআন হাদিস নিয়ে অনেক বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে। সে সময় একটা চিঠি লেখা হয়েছিল, সেই চিঠিটা নিয়ে যখন আমরা গেলাম তিনি বললেন কোরআনের একটা আয়াত সূরা তওবার একটা আয়াত তোমরা যোগ করতে পারো না? কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাহজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত কিনে তোমরা ঠাট্টা মশকরা করছো? তো এটার জন্য তো যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। তো এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয় এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না, এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য, আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিল আমার পাশে ছিল, তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না মাননীয় স্পিকার। আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও
ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয় এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না, তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক হোক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয় এটা তো চাই না। আমি বলেছি আমি পরীক্ষা করে দেখব যদি না না 1 সেকেন্ডও না, এটা স্পর্শকাতর বিষয়। আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছে, সংসদে প্রথম বেঞ্চের যখন সিনিয়র নেতারা দাঁড়ায় পিছন দিকে আপনারা বসে যাবেন। এবং আচ্ছা মুজিবুর রহমান সাহেব বলেন, কিন্তু কোনো বিতর্ক হয় এমন কোনো কিছু তুলবেন না। এখানে সবাই তো অধিকাংশই মুসলমান, অধিকাংশই ধর্মের প্রতি ধন্যবাদ, শ্রদ্ধা পোষণ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন, তার কথাকে যাতে লাইন মতো হয় সেজন্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন। এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না। যারা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, অতএব আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে। ধন্যবাদ। মানুষ শেষ করি, 1 মিনিট শেষ হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা, এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আজাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা ধন্যবাদ। কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার। আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোন মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য বসুন। এখন আপনি বললে আবার একটা বিতর্ক শুরু হবে। কামরুজ্জামান রতন, নো মোর প্লিজ, আমাদের বাজেট বক্তৃতায় যেতে হবে। পরে আরেক সময় আরেক দিন বললেন, আপনার এটা জমা রাখেন, পরের দিন আরেক। আচ্ছা বলেন, কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি করবেন না। ওয়াদা করলাম। আচ্ছা কামরুজ্জামান বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলেমুল আমাদের মাঝখান দিয়ে যে কথাটা বলবো, যদি ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। পবিত্র কোরআনে একটা আয়াতের মধ্যে আছে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যা সহি তারাই যেন আমরা আমল করি, এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। রেল প্রতিমন্ত্রী আছেন, তিনিও নেত্রকোনার সন্তান, আশা করি আপনার বক্তব্য শুনেছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী দীর্ঘ সময় একটি লম্বা বক্তৃতা দিয়েছেন। এই বক্তৃতা মোটামুটি সবটাই পড়ার চেষ্টা করেছি। একটা অংশ থেকে আমি একটু কোট করতে চাই। স্বাস্থ্য পরিবার কল্যাণ অংশে তিনি বলেছেন, একটি স্বাস্থ্যবান জাতি গঠনেই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের পূর্ব শর্ত। ওনার এই বক্তব্যের সাথে আমি আংশিকভাবে একমত। আমি পুরোপুরি একমত হতাম যদি এখানে আরেকটি শব্দ তিনি যুক্ত করতেন। স্বাস্থ্যবান শব্দটির পরে সুশিক্ষিত জাতি, এই শব্দটা যুক্ত করলে মনে হয় কোরআনে কারিমের আল্লাহর যে বক্তব্য তার সাথে এক হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সুশিক্ষা এবং সুস্বাস্থ্য, দুইটা শর্তের কথা আল্লাহ বলেছেন, তিনি একটি কথা বলেছেন। এজন্য এখানে যদি তিনি সুশিক্ষাটা যুক্ত করেন তাহলেই আমাদের একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং টেকসই উন্নয়ন সম্ভব। এই টেকসই উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশের অন্তরায় আমাদের দেশে আপনার দুর্নীতি।
যদি সুশিক্ষিত জাতি আমরা গঠন করতে পারি তাহলে এই দুর্নীতি থেকে আমরা মুক্ত করতে পারবো। যদি সুশিক্ষিত জাতি গঠন করতে হয় তাহলে সুশিক্ষা দরকার। সুশিক্ষার জন্যে আমরা মনে করি ইসলামাইজেশন অফ নলেজ, জ্ঞানের ধর্মীয় শিক্ষাকে সর্বত্র বাধ্যতামূলক করা দরকার। আজকে আমি দাবি করব যে সকল স্তরে শিক্ষার ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য, তাহলে একটি সুশিক্ষিত জাতি গঠন করা সম্ভব হবে, দুর্নীতিমুক্ত দেশ, সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে মোটা দাগে জনগণের 4টি প্রশ্ন। 1 নম্বর হচ্ছে এই বাজেট বাস্তবায়ন সম্ভব কি না। 2 নম্বর হচ্ছে রাজস্ব আদায়ের যে টার্গেট নির্ধারণ করা হয়েছে সেটা সম্ভব কি হবে কি না। কারণ এই দুইটার অতীত ইতিহাস আমরা যদি দেখি, অতীত রেকর্ড, কোনো সময় আমরা সেই টার্গেট অ্যাচিভ করতে পারি নাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা লুটপাট হবে কি না। বিগত সময়ে বাজেটের আকার বড় করা হয়েছে আর বড় বড় লুটপাট করা হয়েছে, রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, 30 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। এজন্য জনগণ সন্দিহান যে এই বাজেটে লুটপাট হবে কিনা। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা স্পষ্ট বক্তব্য জানতে চাই, জাতি জানতে চায়, তিনি যেন স্পষ্টভাবে ঘোষণা দেন এই বাজেটের 1টি পয়সাও লুটপাট হবে না, অপচয় হবে না, মিসইউজ হবে না। আমরা যদি একটু উদাহরণ দেই, বিগত অর্থ বছরে 1 কিলো রাস্তা নির্মাণ করতে, আমাদের বাংলাদেশে 1 কিলো মহাসড়ক নির্মাণ করতে ইন্ডিয়ার চাইতে 4.4 গুণ খরচ বেশি হয়েছে। আমাদের চায়নার চাইতে প্রায় 2 গুণ অর্থ বেশি খরচ হয়েছে এবং পাকিস্তানের চাইতে 2.15 গুণ অর্থ বেশি খরচ হয়েছে। এগুলা শুধু হয়েছে লুটপাটের কারণে। এই জন্য লুটপাটকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ইনশাল্লাহ আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জনগণের, বাজেট বরাদ্দে বৈষম্য হবে কি না। আমরা বৈষম্যের জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্য আমরা জীবন দিয়েছি। আমাদের অনেকেই পঙ্গত্ব বরণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, এই ছিল আমাদের স্লোগান। আমরা এই সরকারের 4 মাসে আমরা বৈষম্য লক্ষ্য করতে পেরেছি বরাদ্দের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, যেমন সিটি কর্পোরেশন, জেলা পরিষদের প্রশাসন, এই সব জায়গায় আমরা বৈষম্য দেখেছি এবং বিভিন্ন অর্থ বরাদ্দের ক্ষেত্রেও সরকারি দল বিরোধী দলের মধ্যে আমরা বৈষম্য লক্ষ্য করেছি। এই বাজেট যে নির্ধারণ করা হয়েছে, যদি সেখানে বৈষম্য দূর হবে কি না, এইটা জনগণের মনে প্রশ্ন। আমরা আজকের এই ধন্যবাদ মাননীয় সদস্য, সময় শেষ। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট। শিক্ষা খাতে, মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বলা হয়েছে ডিজিটাল ক্লাসরুমের কথা, কিন্তু আমাদের বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয়। মাননীয় স্পিকার, এই মিস কল দেওয়া বিদ্যুৎ দিয়ে কি ডিজিটাল ক্লাসরুম কি সম্ভব? এই জন্য এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। তারপরে বলা হয়েছে 3য় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 3য় ভাষা শিক্ষা দেওয়ার মতো শিক্ষক কি আমাদের বাংলাদেশে এখন আছে? এই জন্য এই প্রশ্নগুলো আমাদের রয়ে গেল। মাননীয় স্পিকার, সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে চাই। আমি গত সেশনেও দাবি করেছিলাম যে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত একটি আন্তর্জাতিক ট্রেনের জন্য আমি আপনার মাধ্যমে একটি ট্রেন চালু করার জন্য মাননীয় রেলমন্ত্রীর প্রতি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় শ্যামগঞ্জে একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেটা 1915 সালে প্রতিষ্ঠিত। সেটাকে 25 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার জন্য আমি আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকার যে পৌরসভার কথা দাবি আগেও করেছিলাম, আবারও আজকে নতুন করে আমি সেই পুনর্ব্যক্ত করছি। পূর্বধলার যে পৌরসভা, সেটা 2005 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন। ফ্যাসিস্ট আমলে সেই পৌরসভাকে বাতিল করা হয়। সেই পৌরসভা আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। আমি এই জন্য মাননীয় এলজিআরডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ বরাদ্দ দিয়ে পূর্বধলার রাস্তাঘাটগুলোকে উন্নয়নের জন্য উনি আমাদেরকে সহযোগিতা করবেন। মাননীয় স্পিকার, শেষে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে
আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় রেল মন্ত্রী নেই, বাট মাননীয় রেল প্রতিমন্ত্রী আছেন, তিনিও নেত্রকোনার সন্তান। আশা করি আপনার বক্তব্য শুনেছেন।